চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে বিভিন্ন খালে খনন ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। এরই ধারাবাহিকতায় বুধবার নগরীর 4টি গুরুত্বপূর্ণ খালে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল 10:30টায় 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের শাহেরপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর সকাল 11টায় একই ওয়ার্ডে নাজির খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে সকাল 11:30টায় 11 নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সাগরিকা খাল খনন কার্যক্রমের উদ্বোধন এবং 39 নম্বর ওয়ার্ডে মাইট্টাইল্লা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব খাল পুনরুজ্জীবিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু খাল খনন নয়, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। খালে ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ দখল থেকে সবাইকে বিরত থাকতে হবে। মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক চট্টগ্রাম গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। খালগুলো সচল থাকলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে রক্ষা পাবে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে খালগুলোর নাব্যতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর অংশগ্রহণে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রতিনিয়ত আমরা যে খালগুলো সামনে বর্ষাকালকে রেখে আমরা মাটি উত্তোলন এবং খালের যে ক্লিনিং আমরা করছি, এটা ধারাবাহিকতার অংশ হিসেবে আজকেও আমরা এখানে 4টা খাল থেকে 2টা খাল আজকে আমরা ক্লিন করছি কাট্টলীতে। একটি হচ্ছে নাজিরপাড়া খাল, এটা ঐতিহ্যবাহী খাল, এটা অনেক বড় খাল, এটা কমপ্লিটলি ক্লিন করতে সময় লাগবে। আরেকটা হচ্ছে আজকে আমরা শাহের খাল, বাকি দুটো খাল যেটা আছে, একটা বাংলা বাজার খাল আর একটা ছড়ার খাল, এগুলো আমরা পরে উদ্বোধন করা হয়েছে। নাজিরপাড়া খাল আর একটা হচ্ছে শাহেরপাড়া খাল, এই 2টা খাল আজকে আমরা উদ্বোধন। আমি মনে করছি আমার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, অঙ্গ সংগঠনের এবং এলাকাবাসী আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, যারাই এই কাজটা করছে, মনিটরিং করার দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে বলতে চাই, কমপ্লিট খালটা ক্লিন না হওয়া পর্যন্ত আপনারা মনিটরিং করবেন। যেদিন আপনারা বলবেন যে খাল পরিষ্কার হয়েছে, সেদিন আমি যারা ঠিকাদার আছে তাদের বিল আমরা দেব। তার আগ পর্যন্ত আমরা কোনো বিল দিব। এবং আরেকটি কথা আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে মাটি উত্তোলন করার সময় এমন ভাবে খেয়াল রাখতে হবে যাতে করে রাস্তাতে ফাটল না ধরে। এখানে আমরা যেটা দেখেছি ইতিমধ্যেই, আমরা বাকুলিয়াতে রসুলবাগ খাল, যেটা চাক্কাখালের ডাইভারশন মাটি বেশি উত্তোলন করতে গিয়ে সেখানে আলটিমেটলি রিটেইনিং ওয়াল সহ ধস নেমেছে এবং পাশাপাশি রাস্তা ফাটল ধরেছে। এই জন্য আপনাদেরকে দেখতে হবে, মাটি উত্তোলন করার সময় আমাদেরকে সাবধানে করতে হবে। যারা এখানে ড্রাইভার আছে, এক্সকাভেটর যারা চালনা করছে, তাদেরকে ওইভাবে বলে দিতে হবে যাতে করে মাটি উত্তোলন করার সময় একদম বেশি ভিতর থেকে তারা না করে, তারা সেখান থেকে করে, যাতে করে আমার রাস্তাটা যাতে কোনো ধরনের দশ না। কারণ যেহেতু বর্ষাকাল, আমরা রাস্তার কাজ করতেও কঠিন হবে ওই সময় যদি কোনো কারণে রাস্তাতে ফাটল ধরে। কাজে এগুলো আপনাদেরকে সব বিষয় নিয়ে, কারণ খাল মাটি উত্তোলন করাটা ওটা একটা টেকনিক আছে, ওই টেকনিক আমাদেরকে যারা প্রফেশনালিজমে আছে তারা কিন্তু পারবে, আর যারা এমনি নর্মালি এসে খাল উত্তোলন করতে থাকে তারা পারবে না। কাজে আমরা মনে করি সবকিছু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। HM Expert B500 CWR, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,